রমজান মাস মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সওগাত। এই মাসের প্রতিটি মুহূর্ত বরকতময় হলেও এর অভ্যন্তরে লুকিয়ে আছে এমন এক মহিমান্বিত রাত যা অগণিত কল্যাণ ও বরকতের উৎস। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রমজান মাস মুসলিম উম্মার জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সওগাত। এই মাসের প্রতিটি মুহূর্ত বরকতময় হলেও এর অভ্যন্তরে লুকিয়ে আছে এমন এক মহিমান্বিত রাত যা অগণিত কল্যাণ ও বরকতের উৎস। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, আর সেই রাতই হলো লাইলাতুল কদর, যা পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের গুরুত্ব এতই অপরিসীম যে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কদর নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। সূরা দুখানে এই রাতকে বরকতময় রাত হিসেবে অভিহিত করা হয়েছে, যেখানে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় ও মানুষের কল্যাণের সিদ্ধান্তসমূহ নির্ধারিত হয়। এই রাতের সর্বোচ্চ মর্যাদার মূল কারণ হলো এ রাতেই মানবজাতির মুক্তির সনদ পবিত্র কুরআন নাজিল শুরু হয়েছিল। হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন প্রথম ধ্বনিত হলো, পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তখনই পৃথিবীর সঙ্গে আসমানের এক অনন্য যোগাযোগ স্থাপিত হয়। এই আহ্বান ছিল মানুষের দীর্ঘ অজ্ঞতা ও গাফিলতির ঘুম ভাঙানোর ডাক। দীর্ঘ 23 বছর ধরে ওহী অবতরণের এই ধারা সমাজ ব্যবস্থায় ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করে। তাই লাইলাতুল কদর কেবল একটি ইবাদতের রাত নয়, বরং এটি মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী এক উজ্জ্বল সন্ধিক্ষণ। লাইলাতুল কদর ঠিক কবে, এ নিয়ে অনেক আলেম 27 রমজানের কথা বললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে এটি অনুসন্ধান করতে। এর পেছনে এক বিশেষ হিকমত রয়েছে, যেন বান্দা কেবল একটি রাতের আশায় বসে না থেকে পুরো শেষ দশক ইবাদতে মগ্ন থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শেষ দশক শুরু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে ইবাদতে নামতেন, রাত জেগে থাকতেন এবং পরিবারকেও জাগিয়ে তুলতেন। লাইলাতুল কদর কেবল ব্যক্তিগত ইবাদতের রাত নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও শিক্ষা দেয়। সাহাবায়ে কেরাম এই সময় অত্যন্ত গোপনে দরিদ্রদের সাহায্য করতেন, যাতে গ্রহীতার সম্মান অক্ষুণ্ণ থাকে। ইসলামের শিক্ষা হলো মানুষের শ্রেষ্ঠত্ব বংশ বা বর্ণে নয়, বরং তাকওয়া বা আল্লাহর ভীতির উপর নির্ভরশীল। লাইলাতুল কদর আমাদের সেই আত্মিক উন্নতি ও নৈতিক শুদ্ধির পথে আহ্বান জানায়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।